আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিশ্বনবী বলছেন যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন এত খুশি হয়, এত আনন্দ হয়, এত আনন্দ পায়। যেমন ধরুন বিশ্বনবী আমার একটা উদাহরণ দিচ্ছেন যে একজন মুসাফির, সে ঘোড়াতে, সে সাওয়ারিতে আর হয়ে সফর করতে লেগেছে। এবারে সফর করতে 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 গভীর জঙ্গলে চলে গিয়েছে। গভীর জঙ্গলে যে সে ক্লান্ত হয়ে এবারে তার সওয়ারিটাকে ছেড়ে দিয়ে একটা গাছের তলায় যেন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখছে যে তার সওয়ারি নেই, তার সওয়ারির ওপরে, ঘোড়ার ওপরে যতগুলো মালধন ছিল সমস্ত চলে গিয়েছে। এবারে সে যেন চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে, হতাশা হয়ে গিয়েছে যে আল্লাহ, আমার যে ঘোড়া চলে গিয়েছে, আমি আর এই ঘোড়াটিকে ফেরত পাবো না। খুঁজাখুঁজির পরে ক্লান্ত হয়ে আবার যেন সে ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখতে পাচ্ছে যে তার সে হারানো ঘোড়া এসে হাজির হয়ে গিয়েছে। যে ঘোড়াটি তার হারিয়ে গেছিল, সেই ঘোড়াটি আবার যেন ফেরত চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখছে। এবারে সেই ঘুম থেকে উঠে দেখে কি বলছে? আল্লাহকে বলছে, খুব ভালো করে শুনুন। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে যে হারানো ঘোড়াকে ফিরিয়ে পেয়েছে, এই ফিরিয়ে পাওয়াতে এত আনন্দ হয়েছে, এত খুশি হয়েছে, যার কারণে আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি হলে আমার বান্দা, আমি হলাম তোমার রব। আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে সে এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে, কি বলছে সে নিজেই বুঝতে পারছে না, এত আনন্দ পেয়েছে। ভাই আমার, ঠিক এমনি আল্লাহ রাব্বুল আলামিন এত যেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে এত আনন্দ পায়। ভাইজান, বাপজান আমার, তাহলে আপনার দ্বারাতে যখন ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এক নম্বরে বলছিলাম, আন উমরিহি ফিমা আফনাহু, হে বান্দা, বলো দেখি তোমার সে বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছ। দুই নম্বরে বিশ্বনবী আমার বলছেন, ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে বলো তোমার জওয়ানি কাল তুমি কোথায় কাটিয়েছ। মায়ের যে প্যান্ডেল আছে, মায়ের প্যান্ডেলের মাঝখানে জায়গা খালি আছে। কান দিয়ে শুনো, মায়ের প্যান্ডেল যে আছে, তো প্যান্ডেলের মাঝখান খালি আছে, চারি মনে মায়ের বসে আছে। তো তোমরা যে রোডে রোডে ঘুরছো, ওই মাঝখানে তোমরা বসো, জায়গা আছে খালি। মা বোন, আপনাদের প্যান্ডেলের মধ্যে জায়গা খালি আছে, যিনারা হয়তো জায়গা পাচ্ছেন না ওনারা ওখানে যে বসেন, আর ভলেন্টিয়ার তো ওখানে আছে। যে মা বোন কিংবা হয়তো কোনো যদি ভাই ভলেন্টিয়ার থাকেন, একটু সহযোগিতা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। ভাই আমার, দুই নম্বরে আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন কি, ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু, হে বান্দা, আমি তোমাকে একটা অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবনকাল। তোমার যৌবনকাল পেয়ে তুমি তোমার জওয়ানি কোথায় কাটিয়েছ। হে বান্দা, তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও, বলে দাও। তাহলে যুবক এবং যুবতীরা,
হে জওয়ান ভাইরা, খুবই সতর্ক হয়ে আপনি চলাফেরা করেন। এই জন্য আপনাকে আপনার জওয়ানি সম্পর্কে প্রশ্ন করা হবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার জওয়ানি সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, আপনার জওয়ানির হিসাব দিয়ে দিতে হবে। 3 নম্বরে প্রশ্ন করা হবে, বিশ্বনবী আমার বলছেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। হে বান্দা, তোমার কাছে যে মাল ধন ছিল, সম্পদ ছিল, তুমি গাড়ি বাড়ির মালিক ছিলে, তুমি বলো দেখি তোমার ওই ধন সম্পদ তুমি কোথায় থেকে অর্জন করেছ? তুমি হালাল পথে অর্জন করেছ না তুমি হারাম পথে অর্জন করেছ? বান্দারে, তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও। 4 নম্বরে প্রশ্ন করা হবে, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, ওয়া ফিমা আনফাকাহু। হে বান্দা, তোমার যে মাল ধন সম্পদ ছিল, ওই মাল ধন সম্পদকে তুমি কোথায় খরচ করেছ? তুমি হালাল পথে খরচ করেছ না তুমি হারাম পথে খরচ করেছ? বান্দারে, তোমার ওই মাল ধন সম্পর্কে আমাকে যেন উত্তর দিয়ে দাও, হিসাব দিয়ে দাও। আজকে আমরা হালাল পথে কম, কিন্তু হারাম পথেই বেশি আমাদের মাল, আমাদের ধন, আমাদের সম্পদ খরচ হয়। কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে যে আপনার মাল আপনি হালাল পথে খরচ করেছেন না হারাম পথে খরচ করেছেন। ভাই আমার, বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন। এই বিশ্বনবী আমার বলছেন, 5 নম্বরে যে প্রশ্ন করা হবে, বান্দারে, তুমি যে শিক্ষা অর্জন করেছিলে, যে তুমি জ্ঞান অর্জন করেছিলে, এই জ্ঞান তুমি শিখে কতটা তুমি তার প্রতি আমল করেছ? কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। তাহলে 5খানা প্রশ্নের মধ্যে 1 নাম্বার হলো আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2য় নাম্বার আপনার জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3য় নাম্বার আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বান্দা, তোমার যে মাল তুমি ইনকাম করেছিলে সেটা হালাল পথে না হারাম পথে? 4 নম্বরে আপনার যে মাল খরচ করেছেন সেটা আপনি সহি জায়গায়, ঠিক জায়গাতে আপনি খরচ করেছেন কি করেননি? 5 নম্বরে আপনি যে জ্ঞান শিখেছেন, ওই জ্ঞান শিখে কতটা আমল করেছেন? এই 5খানা প্রশ্নর যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত 1 কদম আল্লাহ রাব্বুল আলামিন হেলতে দেবেন না। ভাইজান, বাপজান আমার, আজকে আমরা এই মাল ধন সম্পদের পিছনে পড়ে এত যেন আমরা আখিরাতকে বলে ভুলেছি এবং এ দুনিয়ার মোহে রং তামাশায় মেতে গিয়ে আখিরাতকে যেন হারিয়ে দিয়েছে। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি
বাড়ে, এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ে, এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিমে হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। যেতে হবে সেই বিছানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই আমার, যে জাহান্নাম সম্পর্কে বলছিলাম, বিশ্বনবী বলছেন, একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই জান্নাত তার জন্য বলবে, দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করে দাও। ভাই আমার, তাহলে প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও। যদি আপনি আরবিতে না বলতে পারেন, নিজের ভাষাতেই আপনি আল্লাহর কাছে চান, তাহলে জান্নাত কি বলবে? আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। বিশ্বনবী আরো বলছেন, ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। জান্নাত থেকে, জাহান্নাম থেকে যে ব্যক্তি নাজাত চাইবে, পানাহ চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও। জাহান্নাম এই মুহূর্তে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। তাহলে জান্নাত আমাদেরকে কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এবং জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত চাইতে হবে। ভাই আমার, আমাদের এই জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই জীবন, এই বয়স থাকতে থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নেক আমল করতে হবে। যদি আপনি নেক আমল না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে এবং একদল জাহান্নামে যাবে। 2 দল হবে, একদল জান্নাতে এবং একদল জাহান্নামে যাবে। তাহলে আমরা ওই দল হব যেই দল জান্নাতে যাবে। ওই দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করে দেন। ভাই আমার, আপনারা সকলেই জানেন যে আজকে এই যে আয়োজন করা হয়েছে সভাটি, আপনারা মসজিদের নাম শুনেছেন, মসজিদে বেলাল। এই মসজিদে বেলালের জন্য আজকে এই সভাটি করা হয়েছে। আপনারা এতক্ষণ ধরে কুরআন ও হাদিসের আলোচনা
আলোচনা শুনলেন এবং জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা এটা আপনারা জানলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেয়, পানাহ দেয়। কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই মাল ধন সম্পদ আল্লাহর ঘরের জন্য খরচ করতে হবে। বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। ওই ঘরটি কেমন হবে? বিশ্বনবী বলছেন যে একটা ইট হবে স্বর্ণের, সোনার, এবং একটা ইট হবে চাঁদির। আর যে ইটগুলো জোড়াই করা হবে সেটা মিস্ক দিয়ে এই ইটকে জোড়াই করা হবে। তাহলে ওই ঘরটি কত সুন্দর হতে পারে। এই ঘরের জন্য আজকে কোনো একজন ভাই, কোনো একজন দাদু আমার এমন আছেন যে 10,000 টাকা এই আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘর জান্নাতের মধ্যে তৈরি করবেন। কেউ এমন আছেন একজন 10,000 টাকা দেনেওয়ালা এবং একটা জন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা। তাদের দুইজনের জন্য ইনশাআল্লাহ আমি বিশেষভাবে দোয়া করব। একটা জন 10,000 এবং একজন 5,000 টাকা। আমার পূর্বে আপনারা অনেকেই দিয়েছেন এবং অনেকেই হয়তো দেওয়ার সুযোগ হয়নি, যে আবার হয়তো যে বক্তা আসবে তার হাতে দেব। অনেকজনই হয়তো দিতে পারেননি। একটা জন আসুন 10,000 টাকা দেনেওয়ালা এবং একজন 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মরণ আসার পূর্বে পূর্বে, আগে আগে আমি যে তোমাদেরকে রিজক দিয়েছি, মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই মাল ধন সম্পদ তোমরা আল্লাহর পথে খরচ করো, ব্যয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই মাল, এই ধন, এই সম্পদ আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। ভাই আমার, আপনারা সকলেই জানেন কিংবা হয়তো শুনেছেন, একজনের নাম ছিল কারুন। হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের জামানাতে অনেকজনই বলছেন যে হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের কাকাতো ভাই ছিল কারুন। এই কারুনের মাল ধন সম্পদ ছিল না, কিন্তু অনেক লম্বা ইতিহাস, কোন ক্ষেত্রে সেই মাল ধন সম্পদ পেয়ে গেল। যখন হযরতে মুসা আলাইহিস সালাতুস সালাম পাঠালেন, তখন কি বলছেন কারুন, যে এই মুসা, তুমি আমার মাল ধন সম্পদকে গসব করার জন্য, নেওয়ার জন্য চেষ্টা করছো, তুমি আমার মাল ধন সম্পদের ওপরে লালচ করছো। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার জন্য বদদুয়া করার কারণে এই কারুনকে হালাক করে দেওয়া হয়েছে। তার মাল ধন সম্পদ তাকে বাঁচাতে পারেনি, তার কাজ আসেনি, তাকে বাঁচাতে পারেনি, রেহাই করতে পারেনি। ভাই আমার, আমাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ থেকে আমাদেরকে খরচ করতে হবে। ভাই, একটা জন আসুন 5,000 টাকা। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাই এমন আছেন যে